ফেসবুকের মধ্যে পার্সোনাল ডিটেলস বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন আমরা ফেসবুককে অনেকগুলো তথ্য দিয়ে থাকি। সেগুলো আমাদের ব্যক্তিগত, মানে আমাদের নিজে যে তথ্যগুলো আছে ওইগুলাকে পার্সোনাল ডিটেলস বলে। তো আমরা এখন দেখবো আমরা কিভাবে পার্সোনাল ডিটেলস ম্যানেজ করতে পারি ফেসবুকের মধ্যে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের স্ক্রিনে চলে যাবো। স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা প্রথমে আমাদের ফেসবুক যে নির্দিষ্ট অ্যাকাউন্টটা আছে ওইটা ওপেন করে নিতে হবে আমাদেরকে। তো আমি আবার ওই নির্দিষ্ট অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা এখন যে সেটিং গুলা দেখাবো এই সেটিং গুলা মোবাইল এবং ডেস্কটপে সেম সেটিং আপনি উপর নিচে ঘাটাঘাটি করে দেখে নেবেন। ওকে, তো আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা সেটিং এর প্রাইভেসিতে চলে যাবেন। সেটিং এর প্রাইভেসিতে যাওয়ার পরে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন আসবে একদম উপরে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারের যে একটা অপশন থাকবে ওই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে অ্যাকাউন্ট গুলো আপনারা তৈরি করে রাখছেন ওই অ্যাকাউন্ট গুলা, এটার নিচে একটা অপশন দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সোনাল ডিটেলস, মানে আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো আছে ওইগুলা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফো, মানে আপনাদের সাথে যোগাযোগ করতে যে যোগাযোগের প্রক্রিয়াটা আছে ওই প্রক্রিয়াটা কিভাবে কিভাবে করা যায়। যেমন আমরা ইমেল অ্যাড্রেস এবং কি মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা এই কন্ট্যাক্ট ইনফোর উপরে ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফোর উপরে ক্লিক করার পরে আমাদের এখানে বলতেছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন। একটা আর্টিকেল লিখে দিচ্ছে ইউ ম্যানেজ ইউর মোবাইল নাম্বার এন্ড ইমেল। আপনার মোবাইল নাম্বার এবং কি ইমেল এখানে থেকে ম্যানেজ করতে পারেন। এন্ড হু ক্যান সি ইউর কন্ট্যাক্ট ইনফো, আপনার এখান থেকে ডিসাইড করতে পারেন কি আপনার কন্ট্যাক্ট ইনফো গুলো দেখবে, মানে আপনার মোবাইল নাম্বার কি এবং কি ইমেল অ্যাড্রেস। ইউজ এনি অফ দেম টু অ্যাক্রস এনি প্রোফাইল অফ ডিভাইসেস ইন দিস অ্যাকাউন্ট সেন্টার। দ্যাট মিনস বলতেছে এখানে যে বিষয়গুলো যে মাধ্যমগুলো আপনি এখানে সিলেক্ট করছেন, মোবাইল নাম্বার এবং কি ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট সেন্টারে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইমেল অ্যাড্রেস প্রথমে আছে। তো ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করার পরে আমার এখানে এমডি ইব্রাহিম হোসেন 88@gmail.com যে ইমেল অ্যাড্রেসটা আছে এটার নিচে আমরা দেখতে পাচ্ছি 4টা অ্যাকাউন্ট। একটা হচ্ছে ফেসবুক, দুইটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে মেটা। তো আমরা এই 4টা অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছি, মানে 4টা অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য। ইউ অ্যাডেড দিস ইমেল টু দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট গুলোর জন্য এখানে দিস বলছে মানে প্লুরাল 4টা অ্যাকাউন্টের জন্য। ওকে, তো আমরা যদি এখান থেকে হু ক্যান সি ইউর ইমেল এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে আমাদের সামনে। সেটার মধ্যে আমরা সিলেক্ট করে দিতে পারবো আমরা কাকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দেখাতেছে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এমডি ইব্রাহিম হোসেন অথবা হোসেন ইব্রাহিম নামে যে প্রোফাইলটি আছে হু ক্যান সি ইউর ইমেল। এখানে ভিজিবিলিটি মানে দৃশ্যমানতা দেখতেছি আমরা পাবলিক, তার মানে কি সবাই দেখতে পাবে আমাদের ইমেল অ্যাড্রেস। মানে আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই তো সবাইকে আমরা অ্যাক্সেস দিয়ে দেওয়া উচিত। যে আমরা তো ইমেল অ্যাড্রেসটা এই জন্যই এখানে ইনক্লুড করব যে সবাই যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে, তাই না? তো আমরা যদি এটা ভিজিবিলিটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ ভিজিবিলিটি অন ফেসবুক এই অপশনটাতে ক্লিক করব। ওকে, নতুন একটা পেজ ওপেন হবে। নতুন একটা পেজ ওপেন হওয়ার পরে আমরা এখানে ইচ্ছে করলে আমাদের ভিজিবিলিটিটা চেঞ্জ করতে পারি এখানে। তো নেটওয়ার্কের সমস্যার কারণে ওপেন হইতে একটু সময় নিতেছে। তো ইচ্ছে করলে এইভাবে চেঞ্জ করতে পারেন, যেটা আমি পরবর্তীতে কোনো সময় দেখিয়ে দেবো। এটা নেটওয়ার্কের সমস্যার কারণে আমি এখন দেখাতে পারতেছি না, আই এম সরি। সো আমরা ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে বিষয়টা দেখতে পাচ্ছি। প্রক্রিয়াটা কিন্তু একদম সোজা। আমরা নেক্সটে ক্লিক করার পরে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে ভিজিবিলিটি, পাবলিক, প্রাইভেট এবং কি স্পেসিফিক ফ্রেন্ড এরকম অপশন থাকবে, ওখানে সিলেক্ট করে দিতে পারবো। আমরা এখানে ফোন নাম্বারের উপরে যদি ক্লিক করি সেম অপশন আসবে আমাদের ফোন নাম্বার। আমরা এই দুইটা অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ফোন নাম্বারটা ইনক্লুড করছি, যেমন হোসেন ইব্রাহিম ফেসবুক অ্যাকাউন্টটা এবং ডিজিটাল লাইফ বিডি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটা। এখানে আরেকটা বিষয় আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে লিমিটেড ইউজ, ইনস্টাগ্রামের ক্ষেত্রে লিমিটেড ইউজ। আমরা এটার উপরে যদি ক্লিক করি, এটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কেন আমাদের ইনস্টাগ্রামের মধ্যে এটা লিমিটেড ইউজ বলতেছে। মানে আমরা তো এটা অলরেডি অ্যাড করছি, অ্যাড করার পরে তারা এটা তাদের লিমিট অনুযায়ী ইউজ করবে। যেমন এখানে বলতেছে বাট নট ফর পারপাস সাচ এজ সাজেশন ফ্রেন্ড অর প্রোভাইডিং অ্যাডস। মানে এই ইমেল অ্যাড্রেস এই ফোন নাম্বারটা
ফ্রেন্ড সাজেশনের ক্ষেত্রে তারা ব্যবহার করবে না, এমনকি প্রোভাইডিং অ্যাডস এর ক্ষেত্রেও তারা ব্যবহার করবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম যে মেটাভার্সটা আছে ওইটা কিন্তু তাদের যে প্রোডাক্ট গুলো আছে ওগুলোর মধ্যে অ্যাড চালিয়ে থাকে, তো অ্যাড এর ক্ষেত্রেও তারা এটা ব্যবহার করবে না। এই জন্য তারা বলছে যে এটা লিমিটেড ইউজ করবে তারা। ওকে, আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে ভিজিবিলিটির এখানে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ প্রাইভেট, মানে তারা এটা পাবলিক করে নাই, এটা প্রাইভেটে রাখছে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে। তো আমরা যদি এখান থেকে ডিলিট ফ্রম ফেসবুক এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, মানে আমাদের এই ফোন নাম্বারটাও সাথে সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা আরেকটা নাম্বার দেখতে পাচ্ছি লাস্টে 201, তো এই নাম্বারটাতে ক্লিক করার পরে সেম অপশন গুলা আপনারা ঘাটাঘাটি করে দেখে নেবেন। তারপরে আমরা আরেকটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, একাধিক ইমেল অ্যাড্রেস একাধিক ফোন নাম্বার এখানে কিন্তু অ্যাড করা যায়। এখানে একটা অপশন আছে অ্যাড নিউ কন্টাক্ট, মানে যোগাযোগের যে বিষয়গুলো আছে ইমেল আর ফোন নাম্বার এই দুইটাই কিন্তু এখন অ্যাভেলেবল, নেক্সট টাইম আরো অন্য কিছু আসতে পারে। ওকে, তো আমরা ইচ্ছে করলে এখানে কিন্তু নতুন কোনো কন্টাক্ট ইনফরমেশন এখানে অ্যাড করতে পারি। আশা করি কন্টাক্ট ইনফরমেশন বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি। তো ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পরে আরেকটা অপশন আমরা এখানে দেখতে পাবো যে বার্থডে। এটা কিন্তু পার্সোনাল ডিটেলস এর ক্ষেত্রে পড়ে। পার্সোনাল ডিটেলস বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত তথ্য। এখানে বার্থডে মানে জন্ম তারিখ, তার মানে এটাও আমাদের ব্যক্তিগত তথ্য। তো আমরা এখানে বার্থডে ক্লিক করার পরে আমাদের এখানে বলতেছে যে প্রোভাইডিং ইউর বার্থডেজ হেল্পস মেক শিওর ইউ গেট দ্য রাইট এক্সপিরিয়েন্স ফর ইউর এজ। তার মানে কি বোঝাচ্ছে? মানে আপনি যদি এখানে বার্থডেটা অ্যাড করেন তারা বলতেছে যে আপনার যে সুযোগ সুবিধাগুলো আরো বেড়ে যাবে। আপনি ফেসবুকে আপনাকে যেভাবে যে নজরে দেখবে, যখন আপনি বার্থডে অ্যাড করবেন না, আপনি যখন বার্থডে অ্যাড করবেন তখন ফেসবুক আপনাকে অন্যভাবে কাউন্ট করবে। মানে আপনার যে বার্থডে আছে ওই বার্থডে উইশ করবে ফেসবুক, এবং বিভিন্ন ক্ষেত্রে ফেসবুকে বার্থডে ব্যবহার করবে। এই জন্য বলতেছে যে প্রোভাইডিং ইউর বার্থডে হেল্পস মেক শিওর ইউ গেট দ্য রাইট এক্সপিরিয়েন্স ফর ইউর এজ। আপনার যে বয়স আছে ওই বয়স অনুযায়ী ফেসবুক পার্সোনালাইজ করবে আপনার যে সার্ভিস গুলো ফেসবুকের পক্ষ থেকে দিয়ে থাকে। ওকে, তা আমরা এখানে বার্থডে এখানে একটা অপশন দেখতে পাবো এডিট, মানে আমরা এখানে এডিট করতে পারবো, মানে কাস্টমাইজ করতে পারবো। এডিট ইউর বার্থডে, দিস বার্থডে ইজ ইউজ ফর দ্য অ্যাকাউন্ট এন্ড প্রোফাইলস। এখানে ফ্লুরাল ব্যবহার করছে, একটা বিষয় লক্ষ্য করেন। প্রোফাইলস মানে একাধিক বোঝাচ্ছে। ইন দ্য অ্যাকাউন্ট সেন্টার এনি চেঞ্জ ইউ মেক উইল অ্যাপ্লাই টু অল অফ দেম। তার মানে কি? আপনি যদি এখানে কোনো একটা বিষয় চেঞ্জ করেন, যেমন এখানে মান্থ, ডে, ইয়ার তিনটা অপশন আছে। এটা হচ্ছে বছর, মাস, এটা হচ্ছে দিন, এটা হচ্ছে বছর। আপনি যদি তিনটার ক্ষেত্রে কোনো একটা বিষয় চেঞ্জ করেন, এটা হবে কি, যতগুলো প্রোফাইল আছে আমরা দেখছি মেটা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে ইনস্টাগ্রাম থাকতে পারে, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, ফেসবুক থাকতে পারে, থ্রেডস থাকতে পারে, ওকুলাস থাকতে পারে। এই সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে এই বিষয়টা যদি আপনি এখানে চেঞ্জ করেন ওইগুলোর মধ্যে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এটা তারা আগে থেকে এখানে বলে দিচ্ছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখন আমি ব্যাকে চলে গেলে আমি দেখবো যে হু ক্যান সি ইউর বার্থডে অন ফেসবুক, নিচে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করে সেম ভাবে আগে যে প্রসেসটা বলছিলাম ওইভাবে কিন্তু আমরা ভিজিবিলিটিটা চেঞ্জ করতে পারি। আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাবো যে পাবলিক, অলরেডি এখানে পাবলিক করা আছে। আমাদের যে বার্থডে, জন্ম তারিখ এবং কি সাল, দুটোটা কিন্তু বার্থডে দুটোটা কিন্তু পাবলিক করা আছে। তো আমরা যদি এখানে চেঞ্জ ভিজিবিলিটি অন ফেসবুকে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুকের সেটিং এ চলে যাবে, ডিরেক্টলি আমাদের প্রোফাইল সেটিং এ চলে যাবে। ওইখান থেকে আমরা ইজিলি ভিজিবিলিটিটা চেঞ্জ করতে পারি। ওকে, তো ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে এই অপশন গুলো মোটামুটি, আর বাকি অপশন গুলো এখানে ক্লিক করে করে আপনারা দেখে নেবেন। মানে সবগুলা যে অ্যাকাউন্ট আছে এখানে আমরা কয়টা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি? একটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম তিনটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে মেটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রযোজ্য, মানে একটা বিষয় চেঞ্জ করার পরে সবগুলো বিষয় অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। তো আশা করি আপনারা এই পার্সোনাল ডিটেলস যে অপশনটা আছে ওই অপশনটা সবগুলো বিষয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি কোনো অপশন স্কিপ হয়ে থাকে, আপনাদের মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলি নাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে একটা ছোট্ট করে টিউটোরিয়াল তৈরি করে দেবো, অবশ্যই কমেন্ট বক্সে। যদি একাধিক কমেন্ট পাই তাহলে আমি অবশ্যই তৈরি করবো। ধন্যবাদ সবাই, আসসালাম।